হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজ এসএসসির নবম দশম যে প্রাথমিক ইন্টারভিউয়ের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু প্রকাশ হয়েছে এবং সেখানে অনেকেই দেখতে পাচ্ছেন না যে তার নাম আছে কি নেই। তার কারণ এখানে লিস্টটা ঠিক ওইভাবে প্রকাশ করা হয়নি, সবাইকে লগ ইন করে কিন্তু দেখতে হবে। তার জন্য দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে, একটা হচ্ছে পোর্টাল westbengal.ssc.com, আর একটা হচ্ছে ওয়েস্ট ডাব্লিউবি হেল্প ডেস্ক, এসএসসি হেল্প ডেস্ক। তো এসএসসি হেল্প ডেস্কটা এই মুহূর্তে খুলছে না। সবচেয়ে ভালো হচ্ছে এইটা দেখা। এখানে গুগলে গিয়ে পোর্টাল ওয়েস্ট বেঙ্গল এসএসসি করে সার্চ মারলেই প্রথমে যে অপশানটা আসবে, এই যে রেজাল্ট ডিসপ্লে সিস্টেম লগ ইন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই যে যা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এই যে এখানে রোল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, আর নেম, রোল নাম্বার, নেম, আর হচ্ছে ক্যাপচা। পরিষ্কার দেখুন, রোল নাম্বার এখানে লিখতে হবে, ক্যান্ডিডেটসদের নেম যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আর এই ক্যাপচা, এই সিকিউরিটি ক্যাপচা, এইটাকে যদি হচ্ছে করা হয় তাহলে কিন্তু এখানে রেজাল্ট চেক করা যাবে। এটা গেল প্রাথমিক পর্যায়ে যে রেজাল্ট চেক করা যাচ্ছে। কিন্তু একই সঙ্গে আজকে কলকাতা হাইকোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে। এই সংক্রান্ত কি বিষয় সেটাও কিন্তু আমরা একটু জানব। 2016 এসএসসি মামলায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ইন্টারভিউয়ের নির্দেশ হাইকোর্ট। কি নির্দেশ দিয়েছেন? মামলাকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। এসএসসিকে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি নির্দেশ দিয়েছেন, বয়স পেরিয়ে যাওয়ায় যাদের ডাকা হয়নি তাদের ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউয়ের নম্বর মুখ বন্ধ খামে আদালতে জমা দিতে হবে এসএসসিকে। ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। এই চাকরি প্রার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন, নথি যাচাইও হয়েছিল, পরে জানানো হয় যে ইন্টারভিউ নেওয়া হবে না। দাবি মামলাকারী আইনজীবীদের। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন। এই পরীক্ষার্থীরা বয়সের ছাড় পাচ্ছেন না, এমনটাই কিন্তু জানানো হয়েছে মামলাকারীদের আইনজীবীর পক্ষ থেকে। গত এপ্রিলে দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির 2016 সালের গোটা প্যানেলই বাতিল হয়ে যায়, যার ফলে চাকরি হারান প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। চলতি বছরের নতুন নিয়োগ প্রক্রিয়াতেও অংশ নিয়েছিলেন। ফর্ম পূরণ, লিখিত পরীক্ষা থেকে শুরু করে নথি যাচাই প্রক্রিয়াও শেষ হয়ে গেছিল, কিন্তু তারপর তাদেরকে জানানো হয় যে তাদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে আর ইন্টারভিউ নেওয়া হবে না। এর প্রেক্ষিতেই কিন্তু হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এর আগে যাবতীয় তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। হাইকোর্টের পর এই যে স্পষ্ট করে দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টও। সর্বোচ্চ আদালতের নির্দেশের পরের দিনই কিন্তু তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তালিকায় উল্লেখ করা হয়েছে বিষয়, অভিভাবকের নাম এবং জন্ম তারিখ। অন্যদিকে নবম দশমের ইন্টারভিউতে কাদের ডাক হবে সেটা কিন্তু আপনারা আজকে প্রকাশ পেয়েছে লিস্ট। সেখানে 37,000-এর বেশি পরীক্ষার্থীদের নাম রয়েছে, এমনটাই কিন্তু জানতে পারছি। যদিও লিস্ট কিন্তু আমাদের সামনে আসেনি, যেটা এসছে কে কে ওখানে ডাক পেয়েছেন, কার কার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারা তাদের রোল নাম্বার, নাম দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন, যেটা আমি ভিডিওর শুরুতেই কিন্তু দেখালাম যে কিভাবে সেটা দেখা যাচ্ছে। তবে আনুমানিক যে পোস্ট ছিল নবম দশমে সেটা হচ্ছে 23,212 জনের যে ভ্যাকেন্সি ছিল, তার পরিপ্রেক্ষিতে যদি 1.6 এই 1:1.6 রেশিওতে ডাকা হয় তাহলে 37,000 মিনিমাম, তার বেশি তো হবেই। তার কারণ বলা হয়েছিল যে একই নম্বর যারা পাবে তারাও কিন্তু ডাক পাবে। সুতরাং এই যে সংখ্যাটা 37,000-এর অনেকটাই বেশি হবে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে যাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়নি এর আগের নবম দশমের নয়, যেটা একাদশ দ্বাদশে, তাদের কিন্তু বয়সজনিত ছাড় দিতে হবে এবং তাদেরকে ইন্টারভিউতে ডাকতে হবে। এই হলো নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এখন দেখা যাক কী হয় আগামী দিনে। সমস্ত কিছু নজর রাখছি, আপনারাও নজর রাখুন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।